রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি তারা আগামীকাল আর কয়েক ঘন্টা পরে ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত হাঁটবেন এবং সেটা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস দাবি করছে যে সেটা এসআইআর বিরোধী মিছিল। কিন্তু তাই কি? 12টা রাজ্যে এসআইআর হবে দ্বিতীয় দফায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ। কোথাও কোনো সাড়া শব্দ নেই। পশ্চিমবঙ্গে হঠাৎ করে এত হই হই রই রই, এবং মমতা ব্যানার্জি কেন মাঠে নামছেন তার প্রকৃত কারণ কি, রহস্যটা কি, সেটা জানার জন্যই আজকের এই আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দুদিন আগে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেট রয়েছে কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে, তার সামনে দুদিন আগে থেকে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, রাস্তা অর্ধেকটা বন্ধ, এবং সেখানে এক মানুষ সমান প্যান্ডেল তৈরি করা হয়েছে, মানে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের ওপরে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি তারা মাইক নিয়ে হাঁটবেন, তারা বিভিন্ন রকমের উস্কানি দেবেন, বিভিন্ন রকমের বার্তা দেবেন। আসল কারণটা কি আপনাদের মনে হচ্ছে না? আসল কারণটা কি? আসল কারণটা আমরা জানাচ্ছি আপনাদেরকে। আসল কারণটা হচ্ছে, যেদিন এই মিছিল হবে মানে 4 তারিখে, তার ঠিক একদিন পরে কলকাতা হাইকোর্টে একটা মামলা আছে। মামলাটা কি? 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার তারা চাকরি থাকবে নাকি থাকবে না, কতটা জালিয়াতি করেছে, কত কোটি টাকা রাজ্য সরকার নিয়েছে, কত কোটি টাকা তৃণমূল কংগ্রেস নিয়েছে, অভিষেক ব্যানার্জি কত কোটি টাকা নিয়েছে, পার্থ চ্যাটার্জির কত ভাগ ছিল, মানিক ভট্টাচার্যের কত ভাগ ছিল, কালীঘাটের কাকু কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার কত ভাগ ছিল, এই সব নিয়ে শুনানি হবে। চার্জশিট জমা পড়ে গেছে, অভিষেক ব্যানার্জির নাম জল জল করছে চার্জশিটে। অনেকে বলছেন অভিষেক ব্যানার্জি ভয়ে নাকি বিদেশে চলে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন বাঁচার জন্য, হাতকড়া থেকে বাঁচার জন্য। তার দলের যে সমস্ত চোর জোচ্চোর ফেরেববাজরা জেলের মধ্যে আছে, এবং বেশ কয়েকটা এখনো পর্যন্ত জামিনে খালাস রয়েছে, এই যে গত 14-14.5 বছর ধরে দুর্নীতির একদম পাহাড় তৈরি করে ফেলেছে, রেশন কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি, অভয়া কাণ্ড, বকটুই কাণ্ড, সন্দেশখালী, কামদুনি, পার্ক স্ট্রিট, মানে হিসেব নেই। কলকাতা শহরের মধ্যে মমতা ব্যানার্জির বাড়ির কাছে সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে ঢুকে ভাইপো বাহিনী, তার দলের যে সদস্যরা, তার দলের রত্নরা, তারা গিয়ে মেয়েদের ওপরে, ছাত্রীদের ওপরে অত্যাচার করছে। অতএব এই যে কেলেঙ্কারির পরে মানুষ যেভাবে ক্ষেপে রয়েছে, এবং 2002-তে এসআইআর হওয়ার সময় তারপর থেকে যেটা দেখা যাচ্ছে 2025-এ বেড়েছে, 2002-এর পর থেকে 2025 পর্যন্ত জন্মের হার বেড়েছে 31%, আর ভোটারের হার বেড়েছে 68%। মানে ভাবুন একবার, 31 জন জন্মালো আর ভোটার হয়ে গেল, নতুন ভোটার হয়ে গেল 68 জন। নতুন ভোটারটা কোত্থেকে এলো? কোথার থেকে এলো? আকাশ থেকে পড়লো নাকি? মমতা ব্যানার্জি, তার যে লুঙ্গি বাহিনী, তার যে লুম্পেন বাহিনী, তার যে বোরখা বাহিনী, তার যে জেহাদি বাহিনী, তারা থাকবে মিছিলে, তারা থাকবে, হাজার হাজার পুলিশ থাকবে, শয়ে শয়ে মিডিয়ার 5-8টা রিপোর্টাররা থাকবে, তাদের ক্যামেরাম্যানরা থাকবে, গাড়ি থাকবে। মিছিলটাকে এমন ভাবে দেখানো হবে যেন কোটি কোটি মানুষ সেই মিছিলে হাঁটছে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। দুদিন আগে থেকে বন্ধ করা হয়েছে, একদম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের ছবি আপনারা দেখলেন। এটার কারণ আর কিছুই না, তার একদিন পরে কলকাতা হাইকোর্টে যে 32,000 শিক্ষক শিক্ষিকার যে ভবিষ্যৎ ঝুলে আছে, বিচারপতি মানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই যে প্যানেলটাকে, এটা হচ্ছে 2014, 2016-র সঙ্গে এটা গোলাবেন না। 2016-র হচ্ছে এসএসসির প্যানেল, সেটাও বাতিল করেছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তারপরে আবার পুনর্বিবেচনার মামলা সুপ্রিম কোর্টে, আমাদের আপনার টাকা দিয়ে চ্যালেঞ্জ করে গিয়েছিল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টও থাবড়া দিয়েছে এবং বলেছে যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, সেটা হচ্ছে হাই স্কুলের 5ম থেকে 9, এটা একদম নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের হয়ে গেছে। তার মধ্যে বেশ কিছু সৎ এবং মেধাবী ছাত্রছাত্রী ছিলেন, এই তৃণমূল সরকারের কারণে, তাদের সীমাহীন দুর্নীতি এবং চুরির কারণে চাকরি গেছে, সেটা আলাদা। আবার চাকরি যেতে চলেছে 32,000 শিক্ষক শিক্ষিকার। ভাবতে পারছেন? 32,000 শিক্ষক শিক্ষিকা মানে 32,000 পরিবার বিপন্ন হবে। অনেকেই আছে তার মধ্যে সৎ এবং মেধাবী। আমার পরিচিত বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছেন, তারা একদম পিএইচডি করা, তারা কেউ স্নাতকোত্তর, তারা এখন টিউশন করেন, যথেষ্ট যোগ্যতা রয়েছে। কিন্তু এই যে রিপোর্টারদের বউদের, রিপোর্টারদের পরিবারের লোকেদেরকে
তৃণমূলের পরিবারের লোকেদেরকে, এবং টাকা নিয়ে জমি বিক্রি করা, গয়না বন্ধক দেওয়া, ধার করে আনা টাকা চুষেছে, শুষেছে, বঞ্চনা করেছে, শোষণ করেছে। এই তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে যেভাবে, এবং ভাইপোর মদতে, এটা তো চার্জশিট বলছে মশাই, আমি বলছি না, চার্জশিট বলছে। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বাতিল করেছিলেন এই 32,000 প্যানেল, যেটা 2014 প্যানেল, আগেরটা ছিল 2016 প্যানেল, সেটা ভোগকাট্টা হয়ে গেছে। আর 2014 প্যানেলে যে প্রাথমিকে যে দুর্নীতিটা হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, ধরুন নিয়োগ করার আগে যেটা এনসিটির গাইডলাইন বা কেন্দ্রীয় সরকারের যে এমএইচআরটির যে নিয়ম রয়েছে, অন্তত 50% নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে, এবং ডিএলএড ডিগ্রি থাকতে হবে, যেটা আগে ছিল পিটিটিআই, সেই ডিগ্রি ছাড়া নিয়োগ হচ্ছে অবৈধ। এমন বহু মানুষ বাতিল হয়ে গেছেন, ইন্টারভিউ হয়নি, টেট পাস কোন রকমে করেছে, সেখানেও পেন্সিলে নাম্বার দেওয়া, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউ হয়নি, এসএমএস করে চাকরি দেওয়া হয়েছে। বহু যুবক যুবতী যারা টাকা দিয়েছিল তারা তো অপরাধী, আর যারা টাকা নিয়েছিল তারা কি সাধু পুরুষ? একদমই না। এই তদন্তে নেমে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। আপনাদের ভালো করে নিশ্চয়ই মনে আছে, যখন এখনকার যিনি রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি রাজীব কুমার, তাকে যখন সিবিআই জেরা করার জন্য তার বাড়িতে পৌঁছে গিয়েছিল, তখন মমতা ব্যানার্জি একদম সদল বলে, তার দলের নেতা, তার নবান্নের কর্তারা, চিফ সেক্রেটারি, তখনকার দিনের পুলিশ কর্তা, সবাইকে নিয়ে ধর্মতলায় তিনি অবস্থানে বসে গিয়েছিলেন, অবস্থানে। আর সিবিআই চমকে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। সেই অবস্থানের আরেকটা রূপ হচ্ছে আগামীকাল হতে চলেছে। তার ভয় হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জি যদি অ্যারেস্ট হয়ে যান কি হবে। তৃণমূলের কোন্দলে, তৃণমূলের একদম অন্দরে কিন্তু এই আলোচনাটা শুরু হয়ে গেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছে আস্তে আস্তে। এমনকি আনন্দবাজারের মতো কাগজ যারা চায় যে তৃণমূল থাকুক, তারা পা চাটবে। প্রায় প্রত্যেকটা কাগজই চায়, প্রায় প্রত্যেকটা চ্যানেলই চায়, এ রাজ্যের বেশিরভাগ সংবাদ মাধ্যম তারা চায় তৃণমূল থাকুক, অন্য কোনো দল যেন ক্ষমতায় না আসে, বিশেষ করে বিজেপি যেন না আসে। ওই যে নো ভোট টু বিজেপি, সেই যে ক্যাম্পেন, 2026-এও সেই ক্যাম্পেন চলবে। তৃণমূলকে রেখে দেওয়ার জন্য সংবাদ মাধ্যম একদম উঠে পড়ে তারা লাগবে। তারপরেও আনন্দবাজারে একটা খবর প্রকাশিত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনা শুরু হয়ে গেছে, ভয় পেতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী, যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অ্যারেস্ট হয়ে যান তাহলে কি হবে। সেই জায়গা থেকেই মিছিল, সেই জায়গা থেকেই সভা, সেই জায়গা থেকেই মঞ্চ, সেই জায়গা থেকে সভা হওয়ার, মিছিল হওয়ার দুদিন আগে থেকে রাস্তা আটকে সেখানে এক মানুষ সমান মঞ্চ তৈরি করা হয়েছে। এবং সেখান থেকে অনেক গরম গরম কথা শুনবেন। 75 বছর থেকে 95 বছর থেকে 100 বছর যেই মারা যাক, যে কোনো জন্তু জানোয়ার মারা যাক, তারা বলবে যে এসআইআর এর আতঙ্কে, এনআরসির আতঙ্কে, এবং এই যে লুঙ্গি বাহিনী যাদের কথা বলছিলাম, এই যে বাড়তি ভোটার যাদের একটা অংশ ইতিমধ্যে বাংলাদেশে পালাতে শুরু করেছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন সময় আছে ভাই, সবাইকে ধরে বেঁধে পুঁটলি করে ছুড়ে দেওয়ার আগে আপনারা চলে যান, নিজেদের সসম্মানে চলে যান, নিজেদের পরিবারকে নিয়ে চলে যান। কারণ অবৈধভাবে ভারতবর্ষে থাকাটা কখনোই সমীচীন নয়, এটা কোনো ধর্মশালা নয়। যেতে শুরু করেছেন অনেকে, বিভিন্ন মহল্লা ফাঁকা হতে শুরু করেছে, এবং হওয়াটা দরকার। তো অনেকে নাকি দেখতে পাচ্ছে না, অনেক এনজিও, অনেক সংবাদ মাধ্যম তারা নাকি দেখতে পাচ্ছে না। কোথায় রোহিঙ্গা? সবাই রোহিঙ্গা? আমরা তো তা বলছি না যে সবাই রোহিঙ্গা। রোহিঙ্গারা আছেন একটা অংশ, বাংলাদেশ থেকে চলে আসা মানুষদের একটা অংশ আছেন যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছেন, এবং তারা কেউ হিন্দু নন, খ্রিস্টান নন, পার্সি নন, বৌদ্ধ নন। তাহলে সিএর নিয়ম অনুযায়ী তারা কেউ শরণার্থী নন, তারা কেউ নাগরিক নন। অতএব এই যে ভোট ব্যাংকটা, তাদেরকে তো একটা বার্তা দিতে হবে, থাকো থাকো থাকো, তোমরা থাকো, সেই বার্তাটা দেওয়া হবে। এর পাশাপাশি আসল কারণটা আপনারা বুঝে গেলেন, 6 তারিখে শুনানি রয়েছে, এবং সেই শুনানির ফলে ভাইপোর জেল যাত্রা হতে পারে, সেই যে সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। আগাম একটা গরম রণংদেহী মূর্তি দেখাতে হবে মমতা ব্যানার্জিকে। সেই কারণেই হচ্ছে এই মিছিল, এই সভা,
ওই এসআইআর আসল কারণ নয়। এসআইআর যখন ঘোষণা হয়ে গেছে, বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, বিএলওরা আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে যেতে শুরু করে দেবেন 4 তারিখ থেকে, এনামোরেশন ফর্ম চলে যাবে প্রত্যেকটা ভোটারের নামে নামে কিউআর কোড সহ। সেটা তো আটকানো কারো বাবার সাধ্য নেই। তাহলে কি করতে হবে? নিজের ঘরকে বাঁচাতে হবে, ঘরকে বাঁচাতে হবে। শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, গৃহযুদ্ধ বেঁধে গেছে ব্যানার্জি পরিবারে কালীঘাটে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সেই গৃহযুদ্ধের রেস যে কতদূর যাবে সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। বন্ধুরা, আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করতে পারবেন না তারা অন্তত একটা ইমোজি দিয়ে দেবেন, কারণ তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা তারা আমাদের চ্যানেলগুলোকে ব্লক করতে শুরু করেছে, রিপোর্ট মারতে শুরু করেছে। আপনারা ভালো থাকবেন। যদি আমাদের এই কন্টেন্ট ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। যারা এখন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।